नमस्कार आमी कल्पना आज के बानाबो फुलकपिर भापा। फुलकपिर भापा किन्तु खूब सुस्वादु हय এই রেসিপিটা আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। ফুলকপি দিয়ে তো অনেকভাবেই রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে, খুবই সুস্বাদু হয়, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো ফেলে খুব সুন্দর করে ফুলকপিটাকে আমি পরিষ্কার করে নিব। এই ফুলকপিটা দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। এর যে পাতাগুলো আছে সবগুলোই কিন্তু ফেলে দিতে হবে। ফুলকপিটা দেখো কাটা হয়ে গিয়েছে। এর পিছনটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো এইভাবে রেডি করে নিলাম। অন্য পাশে এবার একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি পরে ব্যবহার করব, এখন কেটে রেডি করে রাখবো। তো এইভাবে দেখো একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে সুন্দর করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখো টমেটো কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এবার টমেটোটা উঠিয়ে রেখে দিব। টমেটো কাটা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে এবার ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে। এখানে ফুলকপিটা 5 থেকে 6 মিনিট ভাপালে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো ভাপে বসিয়ে দিলাম। এইদিকে আমি মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন সরিষা, কালো সরিষা, হলুদ সরিষা যেটাই পাবে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম পোস্ত, আর 7-8টার মতো দিয়েছি কাজু, আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে, যতটা ঝাল খাবে সেই হিসাবে। এবার মশলাগুলোকে পেস্ট করে নিব। এইদিকে দেখো ফুলকপিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হচ্ছে। এবার এই পাশটা উল্টিয়ে দিব। এই পাশটা উল্টিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর আরও সেদ্ধ হবে। তো দেখো আবারও আমি ঢেকে দিলাম। এবার কেটে নিব ধনেপাতা। ধনেপাতাটা কেটে সুন্দর করে রেডি করে রেখে দিব। তো এইভাবে খুব সুন্দর করে মিহি করে ধনেপাতাটা কেটে রেডি করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই ফুলকপি রান্নাটা করা যায়। তো ধনেপাতাগুলো কাটা হয়ে গিয়েছে। এইদিকে দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। দেখো রেডি করে রেখে দিলাম। এবার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিব। ফুলকপিটা নামিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু এর ফুলকপির কুশগুলো যে হয় সেগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এত বড় বড় করে রাখবো না, এটাকে কিন্তু সাইজ করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো প্রথমে আমি কয়েক কোয়া খুলে নিলাম হাত দিয়ে। এবার চাকু দিয়ে কিন্তু সুন্দর করে সবগুলোকেই ছোট ছোট পিস করে কেটে রেডি করে নিব। এটা যেহেতু ভাপে রান্না হবে তাই বেশি বড় একটা রাখবো না, ছোট ছোট করে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে সুন্দর করে কেটে রান্না করলে। তো দেখো কাটা কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। এই নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু বাঙালি রান্নাবান্না হয়ে থাকে। এদিকে দেখো ফুলকপি কাটা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে আমি কিভাবে রান্না করব সেটাই এখন করব। ফুলকপিগুলো দেখো রেডি করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন দিয়েছি হলুদ, আর মশলাটা যে বেটে নিয়েছি সেই মশলাটা এবার দিয়ে দিলাম। এরপর মশলাটা যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল স্পুন দই। এরপর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন কালো জিরে,
এই কালো জিরের ফ্লেভারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যে ভাপা রকমের রান্নাগুলোতে। তো কালো জিরে দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আর একটা টমেটো যে কেটে নিয়েছিলাম অর্ধেকটা এখন দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। তো চিনির পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে, কতটা মিষ্টি খাবে সেই হিসেবে, না দিলেও কিন্তু কোনো ব্যাপার নয়, না দিয়েও রান্না করা যাবে। তো এইভাবে দেখো সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিব। এইভাবে সুন্দর করে মেখে তারপর একটা টিফিন বাটি নিয়েছি, বাটিটার মধ্যে সুন্দর করে ভরে নিচ্ছি। বাটিটা ভরা হয়ে গিয়েছে, গামলাটা একটু ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম। এবার অর্ধেকটা টমেটো রেখেছিলাম, সেই টমেটোটা এখন এর মধ্যে সুন্দর করে দিয়ে দিব উপরে। এই টমেটোগুলো কিন্তু গোটা গোটা মানে থাকবে, সেদ্ধ হবে ভাতের সাথে। এই টমেটোগুলো ডলে ডলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, তাই এইভাবে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এরপর দিয়ে দিব এখানে সরিষার তেল, 2 টেবিল স্পুনের মতো আমি সরিষার তেল দিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার ঢাকনাটা লাগিয়ে ভাপে বসাবো। তো এখানে যেই কড়াইটাতে ফুলকপি বসিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেখানে স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এটা 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। তো দেখো ফাইনালি আমার রান্নাটা 10 মিনিট পরে ফিরে এলাম, হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয়। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ সুস্বাদু আর খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা কমেন্টেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এইভাবে দেখো একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন শুধু সার্ভ করার পালা। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো এই বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও।